নমস্কার দর্শক, এই মুহূর্তে চলে এসেছি আমরা আজকের আবহাওয়ার লাইভ মানচিত্রে। তো এখানে দেখতে পাচ্ছি ভারতের উত্তর ভাগ এবং পশ্চিম ভাগ আর দক্ষিণ ভাগে রোদঝলমলে পরিষ্কার আবহাওয়া রয়েছে। তবে এই বিহার, পশ্চিমবঙ্গ এবং পূর্ব দিকের রাজ্যগুলিতে নর্থ ইস্টে মেঘলা আকাশ রয়েছে। পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে দেখা যাচ্ছে হালকা সামান্য মেঘ থাকলেও উত্তর ভাগে মেঘের পরিমাণ বেশি রয়েছে। আর অন্যদিকে বাংলাদেশেও আজ বেশিরভাগ জায়গাতেই মেঘলা আকাশ, খুলনা, ভোলা জেলা এবং দক্ষিণ ভাগের দিকে আংশিক মেঘলা আকাশ রয়েছে। এর পাশাপাশি ভারতের মেঘালয়, আসাম, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ এই সর্বত্রই আংশিক মেঘলা আকাশ এবং মেঘলা আকাশ দেখা যাচ্ছে। আজ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মূলত এই দক্ষিণবঙ্গের কোথাও কোথাও রোদের দেখা মিলতে পারে, তবে এই উত্তরবঙ্গের বেশিরভাগ জায়গাতেই আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং এই সর্বত্রই আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। আর কোথাও কোথাও এই আংশিক মেঘলা আকাশের মাঝে রোদের দেখাও মিলতে পারে। উত্তর দিনাজপুরে মূলত আজ আংশিক মেঘলা আকাশ থাকলেও দক্ষিণ দিকে রোদঝলমলে আবহাওয়া দেখা যাবে। দক্ষিণ দিনাজপুরে মেঘলা আকাশ থাকবে। মালদায় রোদঝলমলে আবহাওয়া থাকলেও মাঝে মধ্যে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। মুর্শিদাবাদ, নদিয়া এইসব দিকে দেখা যাচ্ছে মূলত রোদঝলমলে আবহাওয়া থাকবে। আর দক্ষিণের পশ্চিমের দিকের এলাকাগুলিতে রোদঝলমলে আবহাওয়া থাকবে। কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদঝলমলে আবহাওয়া থাকবে। তবে সকালের দিকে কিন্তু এই সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে এবং উত্তরবঙ্গের দিকে আংশিক মেঘলা আকাশ দেখা গিয়েছে, সঙ্গে কুয়াশার দাপট ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেটা অনেকটাই পরিষ্কার হয়েছে। আর পশ্চিমবঙ্গের পর যদি বাংলাদেশের দেখি, তো সেক্ষেত্রেও দেখতে পাচ্ছি ঢাকা আর পার্শ্ববর্তী এলাকাগুলিতে আংশিক মেঘলা আকাশ থাকবে। পূর্ব দিকে সিলেট, শ্রীমঙ্গল, নবীগঞ্জ এদিকটায় রোদঝলমলে আবহাওয়া থাকবে। উত্তর ভাগে আবার আংশিক মেঘলা আকাশ থাকবে বেশিরভাগ জায়গায়, দু একটা জায়গায় রোদঝলমলে আবহাওয়া থাকতে পারে। রাজশাহী, মেহেরপুর এসব দিকটায় কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ, কোথাও কোথাও আবার রোদের দেখাও মিলতে পারে। আর সমগ্র দক্ষিণ বাংলাদেশে মূলত রোদঝলমলে আবহাওয়া থাকলেও কোথাও কোথাও আবার আংশিক মেঘলা আকাশেরও দেখা মিলতে পারে। আর আজ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাতের দিকেও আংশিক মেঘলা আকাশ কোথাও কোথাও বজায় থাকবে। তারপর আগামীকাল সকালের দিকেও এই আংশিক মেঘলা আকাশ বজায় থাকবে সমগ্র পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় ও বাংলাদেশে। সঙ্গে ঘন কুয়াশার দাপটও দেখা যেতে পারে দুই বাংলার একাধিক জায়গায়। এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আগামীকালও আজকের মতোই হালকা রোদের দেখা মিলবে, কোথাও কোথাও আবার মেঘলা আকাশ থাকবে। তবে বেশিরভাগ জায়গাতেই রোদঝলমলে আবহাওয়া থাকবে। আগামীকাল বিকালের দিকে ফের আংশিক মেঘলা আকাশের দেখা মিলতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় আর উত্তরবঙ্গের কয়েকটা জায়গায়। তবে বাংলাদেশে আগামীকাল বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেশিরভাগ জায়গাতেই রোদঝলমলে পরিষ্কার আবহাওয়া থাকবে। এবার যদি আমরা তাপমাত্রা সম্পর্কে কথা বলি, তো সেখানে দেখা যাচ্ছে যে এই মুহূর্তে কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনায় সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে 20 থেকে 21 ডিগ্রি সেলসিয়াসে। মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া এই সর্বত্রই আজ সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে 18 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। ঝাড়গ্রাম আর মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল আজ 22 থেকে 23 ডিগ্রি সেলসিয়াসে। আর সমগ্র দক্ষিণবঙ্গে গড়ে সর্বোচ্চ তাপমাত্রা 19 থেকে 21 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল। উত্তরবঙ্গের তাপমাত্রা দক্ষিণবঙ্গের তুলনায় 18 থেকে 19 ডিগ্রি সেলসিয়াসে রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা সর্বত্রই। অন্যদিকে বাংলাদেশে আজ উত্তর ভাগে সর্বোচ্চ তাপমাত্রা 18 থেকে 19 ডিগ্রি সেলসিয়াসে রয়েছে। পূর্ব ভাগে সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে 20 থেকে 21 ডিগ্রি সেলসিয়াসে। পশ্চিম ভাগে এই তাপমাত্রা রয়েছে 18 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। খুলনা, ভোলা জেলা এবং বাদবাকি সমগ্র দক্ষিণ বাংলাদেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 19 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 19 ডিগ্রি সেলসিয়াসে। আজকে দুপুরের দিকে গতকালের তুলনায় শীতের দাপট কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাতের দিকে কিন্তু ফের তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী হবে। আজ রাতে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে এবং উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এই সর্বত্রই 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসে থাকতে পারে সর্বনিম্ন তাপমাত্রা। পশ্চিমের দিকের জেলাগুলিতে আজ সর্বনিম্ন তাপমাত্রা 12 থেকে 13 বা সর্বোচ্চ 14 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসে। উত্তর দিনাজপুরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াসে। দক্ষিণ দিনাজপুরে থাকবে 14 ডিগ্রি সেলসিয়াসে। মালদায় থাকবে 13 ডিগ্রি সেলসিয়াসে। শিলিগুড়ি, জলপাইগুড়ি, মালবাজার, ধূপগুড়ি, মাথাভাঙা, আলিপুরদুয়ার, দিনহাটা এই সর্বত্রই ওপরের সমতল এলাকাগুলিতে আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 11 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তো দেখা যাচ্ছে যে আজ রাতে কিন্তু হাড় কাঁপানো ফের শীতের দাপট থাকবে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস। খুলনায় থাকবে 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস এবং গড়ে সমগ্র বাংলাদেশে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আজ রাতে 12 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তারপর আগামীকাল সকালের দিকে এই সর্বনিম্ন তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে সমগ্র পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় এবং বাংলাদেশে। তবে আজকের পর আগামীকাল সকালের দিকেও হালকা শীতের দাপট দুই বাংলাতেই বজায় থাকবে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ফের সর্বোচ্চ তাপমাত্রা 23 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে পৌঁছাবে দুই বাংলার একাধিক জায়গায়। কোথাও কোথাও আবার বাংলাদেশে দেখা যাচ্ছে এই তাপমাত্রা আগামীকাল দুপুরের দিকে 20 থেকে 21 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। আর সর্বোচ্চ দক্ষিণ বাংলাদেশে এই তাপমাত্রা আগামীকাল দুপুরের দিকে 22 থেকে 23 ডিগ্রি সেলসিয়াসে থাকবে।
এরপর যদি আমরা বৃষ্টি সম্পর্কে কথা বলি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আজ মূলত ভারতবর্ষের কোথাও তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা না থাকলেও উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং আর পার্শ্ববর্তী এলাকাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে আর কোথাও কোথাও তুষারপাত হতে পারে। এ বাদে বাদবাকি উত্তরবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়াই থাকবে। আর দক্ষিণবঙ্গেও এই মুহূর্তে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কিন্তু আজ উত্তর চব্বিশ পরগনা এবং মেদিনীপুরের কয়েকটা জায়গায় বৃষ্টির পূর্বাভাস ছিল। তবে এখন আবহাওয়া মানচিত্রে তেমন কোনো পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি না। অন্যদিকে বাংলাদেশেও মূলত শুষ্ক আবহাওয়া রয়েছে, তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা কোথাও দেখা যাচ্ছে না। আর আজ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মোটামুটি এমনই শুষ্ক আবহাওয়া থাকবে। তারপর আগামীকালও তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা কোথাও দেখা না গেলেও এই জলেশ্বর এবং পশ্চিমবঙ্গের কিছুটা ভেতরের দিকে হলদিয়া আর পার্শ্ববর্তী এলাকাগুলিতে খড়গপুরে এদিকটায় সামান্য ছিটেফোঁটা বৃষ্টিপাত হতে পারে সকাল 11টা থেকে 12টা নাগাদ। তারপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিকালের দিকে কোলাঘাট, কলকাতার নিচের দিকের কয়েকটা জায়গা, হাওড়া এবং হুগলির কয়েকটা জায়গা, এইসব দিকটায় সামান্য ছিটেফোঁটা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এবং আগামী বৃহস্পতিবার নাগাদ আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুর এইসব জায়গায় ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে নদিয়া এবং বাংলাদেশের পশ্চিম ভাগের কয়েকটা জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা এবং মেদিনীপুরের একাধিক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর বৃহস্পতিবার এই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই বৃষ্টির সম্ভাবনা জারি থাকবে দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গাতেই। তবে শুক্রবার থেকে ফের পরিষ্কার আবহাওয়া দেখা যাবে সমগ্র দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের কয়েকটা জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে বৃহস্পতিবারের পর শুক্রবারও। তবে শুক্রবারের পর আগামী শনিবার থেকেই বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে যাবে সমগ্র পশ্চিমবঙ্গ থেকে। শুধুমাত্রই উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলগুলির কয়েকটা জায়গায় ছিটেফোঁটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে আর তুষারপাতের সম্ভাবনা বজায় থাকবে। অন্যদিকে আজ আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পশ্চিমবঙ্গের আবহাওয়া মানচিত্রের মাধ্যমে ঘন কুয়াশা থাকার কারণে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে সমগ্র উত্তরবঙ্গে। এবারে দক্ষিণবঙ্গের একাধিক জায়গাতেও ঘন কুয়াশার কারণে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। যে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, তারপর নদিয়া, হুগলি, হাওড়া, উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতায় সর্বত্রই হলুদ সতর্কবার্তা ছিল। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই সর্বত্রই সবুজ সংকেত রয়েছে, অর্থাৎ কোনো সতর্কবার্তা নেই। সকালের দিকে এই সব জায়গাতে হালকা কুয়াশার দাপট থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার আবহাওয়ার দেখা মিলেছে এই সমস্ত জায়গায়। এই যে সমস্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে এর মধ্যে অনেক জায়গাতেও রোদ ঝলমলে পরিষ্কার আবহাওয়ার দেখা পাওয়া গিয়েছে। আর আজকের পর আগামীকালও আমরা দেখতে পাচ্ছি যে সমগ্র দক্ষিণবঙ্গের জন্য সবুজ সংকেত, অর্থাৎ কোনো সতর্কবার্তা না থাকলেও আজকের পর আগামীকালও উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে কুয়াশার কারণে। তবে আজকের পর আগামীকাল উত্তরবঙ্গের এই কালিম্পংয়ে দেখা যাচ্ছে যে শিলাবৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে, সঙ্গে কুয়াশার সতর্কতাও রয়েছে। তো এখানকার যারা ঘুরতে গিয়েছেন বা যারা বাসিন্দা তারা কিন্তু একটু সাবধানে থাকবেন। এছাড়া আপাতত আর কোথাও কোনো সতর্কবার্তা আজ বা আগামীকাল নেই। তো আপনি কোথা থেকে দেখছেন আমাদের এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটায় একটা লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।